আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক। বক্সে কি কি রয়েছে শব্দার্থ বা ফ্রেজেসগুলো সেগুলো জেনে নিই। কিপ সামথিং ওপেন, হান্টস এসবি। এখানে এই সামথিং অর্থ হচ্ছে এসটিএস ইকুয়াল টু সামথিং, আর এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি। আমাদেরকে এটা মনে রাখতে হবে। কিপ সামথিং ওপেন, খোলা রাখা। হান্ট HAUNT, হাউন্ট এসবি অর্থ হচ্ছে ভূত তাড়া করা। হ্যাভ নো ওয়ার্ডস লেফট, কিছু বলার জন্য, মানে কোনো শব্দ নেই বা কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, এরকম একটা অর্থ। হোয়াট ননসেন্স বা হোয়াট ট্র্যাশ, কি ফালতু, কি জাতা, কি বেকুবের মতো, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ব্যাশ এসবি ইকুয়াল টু হচ্ছে এই সামবডি, থ্র্যাশ সামবডি, বিট সামবডি, ব্ল্যাক অ্যান্ড ব্লু। পিটিয়ে লম্বা করা, পিটিয়ে লাল করা, বেদম পেটানো, হিট হার্ট। হ্যাঁ, এই যে এসবি লিখে দিচ্ছি আমি এখানে, সামবডি, এসটিএস ইকুয়াল টু সামথিং। ফ্রম গেটিং ড্রাউন্ড, ডুবে যাওয়ার হাত থেকে। ক্রস পার হওয়া, ইন এ ব্রেথ হচ্ছে এক নিঃশ্বাসে। প্রফলিগেট, লিসেন্টিয়াস। ওমেনাইজার হচ্ছে লম্পট, লুচ্চা, অসাধু ব্যক্তিকে বোঝায়। লুচ্চা ব্যক্তি বলি না আমরা, লুচ্চা ব্যক্তি, অসাধু ব্যক্তি, লম্পট ব্যক্তি, এরকম অর্থে এটা ব্যবহৃত হয়। তো এখন এগুলো শব্দ ব্যবহার করা যায়, বাকি কিভাবে দেখে নিই। প্রথমটা আসি, কিপ সামথিং ওপেন এবং হাউন্ট এসবি, ভূত তাড়া করা। ভূত তাড়া করা মানে হচ্ছে এরকম একটা বলি না, দেখো ভূত তাড়াইছে, এরকম একটা অর্থ, মানে অশুভ কিছু। সন্ধ্যায় চুল খোলা রাখিও না, কারণ রাতে পেতনি তোমাকে ধাওয়া করতে পারে। ডোন্ট কিপ ইউর হেয়ার ওপেন, এই যে কিপ সামথিং ওপেন। ডোন্ট কিপ, তোমার চুলকে খোলা রাখিও না, বিকজ দ্য উইচ, এই উইচ অর্থ হচ্ছে পেতনি বা ডাইনি, ক্যান হাউন্ট ইউ, তোমাকে তাড়া করতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি হ্যাভ নো ওয়ার্ডস লেফট। এখন হচ্ছে আমি তাকে সান্ত্বনা দেবার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, বা শব্দ নেই, আমার কোনো শব্দ নেই, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস লেফট, আমার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। এই কনসোল অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া, এই সান্ত্বনা দেওয়ার ইংরেজি কনসোল হার। এখন আসি, তারপর আসি হোয়াট ননসেন্স, হোয়াট ট্রাশ, কি ফালতু। আচ্ছা, কি ফালতু, কি জাতা, কি বেকুবের মতো তুমি কথা বলছো। হোয়াট রাবিশ আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট ট্রাশ আর ইউ টকিং অ্যাবাউট, আর হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট। আমরা হয় এটা ইউজ করব, হয় এটা ইউজ করব, অথবা এটা ইউজ করব। তারপরে এটা তো অ্যাকর্ডিং টু ইউর টেন্স, আপনার টেন্স অনুসারে এটা বসাতে হবে। এখন দেখি ব্যাশ, এই যে বলেছি বেদম প্রহার করা, পিটিয়ে লাল করা, মেরে একেবারে চামড়া তুলে দেওয়া, এরকম। ব্যাশ এসবি, থ্র্যাশ সামবডি, বিট সামবডি, ব্ল্যাক অ্যান্ড ব্লু, হিটার্ড। আচ্ছা, স্থানীয় লোকজন সিসকে চোর বলি না, ছস্কা চোর, সিসকা চোর গুলো, চোরটিকে হাতে নাতে ধরে পিটিয়ে লম্বা করে দিল, মানে ছোটখাটো চোর আর কথা। দ্য লোকাল মব মানে স্থানীয় লোকজন। দ্য লোকাল মব কট দ্য পেটি থেফট, এই পেটি থেপ হচ্ছে সিসকে চোর, দ্য পেটি থেপ। এই ধরার ইংলিশ কি, ধরা, এই ধরার ইংলিশ কট, ধরলো, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ধরলো, পেটি থিপ, পেটি থিপ। হ্যাঁ, দ্য লোকাল মব কট দ্য পেটি থিপ রেড হ্যান্ডেড, এই রেড হ্যান্ডেড অর্থ হচ্ছে এই হাতে নাতে, এই হাতে নাতে ইংরেজি রেড হ্যান্ডেড, এই রেড হ্যান্ডেড হচ্ছে হাতে নাতে। ধরলো অ্যান্ড ব্যাজড হিম, মানে পিটিয়ে লম্বা করে দিল, ব্যাজড হিম অথবা থ্র্যাশড, এটা ভার্ব টু, থ্র্যাশড হিম অথবা বিট হিম, ব্ল্যাক অ্যান্ড ব্লু, পিটিয়ে লম্বা করে দিল। আশা করি বুঝাতে পেরেছি। এখন এটি হচ্ছে পরটা হচ্ছে ফ্রম গেটিং ডাউন, ক্রস মানে পার হওয়া, ইন এ ব্রেথ হচ্ছে এক নিঃশ্বাসে। আচ্ছা, বাচ্চাটিকে বন্যার পানিতে ডুবে যাওয়ার হাত থেকে আপনারা বাঁচান। প্লিজ ডু সেভ, এই দুটা দিলাম একটু জোর দেওয়ার জন্য। হ্যাঁ, না সেভ দিলেও হবে, কিন্তু দুটা দিলাম একটু জোর দিয়ে প্রকাশ করার জন্য। ডু সেভ দ্য কিড, বাচ্চাটাকে করেছে ফ্রম গেটিং ড্রাউন্ড, এই পানিতে ডুবে যাওয়ার হাত থেকে, ইংরেজি হচ্ছে এটা ফ্রম গেটিং ড্রাউন্ড। কোথায়? পানিতে এটা হবে ইন দ্য ফ্লাড ওয়াটার, বন্যার পানিতে, সরি, এই বন্যার পানিতে ইংরেজি হচ্ছে ইন দ্য ফ্লাড ওয়াটার। তাহলে কি হলো ট্রান্সলেশনটা?
প্লিজ ডু সেভ দ্য কিড ফ্রম গেটিং ডাউন ইন দ্য ফ্লাড ওয়াটার, বন্যার পানিতে ডুবে যাওয়ার হাত থেকে শিশুটিকে রক্ষা করেন। এখন হচ্ছে এক নিঃশ্বাসে আর হচ্ছে পার হওয়া। আমি পুকুরে ডুব দিয়ে এক নিঃশ্বাসে পার হতে পারি। আই ক্যান ডাইভ হচ্ছে ডুব দিতে পারি, ডাইভ অ্যান্ড ক্রস দ্য পন্ড, তাহলে কি হতে, আমি পুকুরে ডুব দিয়ে এক নিঃশ্বাসে পার হতে পারি, পুকুর পার হতে পারি, অ্যান্ড ক্রস দ্য পন্ড ইন এ ব্রেথ, হচ্ছে এক নিঃশ্বাসে, ইন এ ব্রেথ। আশা করি বুঝতে পেরেছি। এখন আসে লাস্ট শব্দটি হচ্ছে প্রফলিগেট, লিসেন্টিয়াস, ওম্যানাইজার, লম্পট, লুচ্চা, অসৎ ব্যক্তি, এরকম একটা। তুই তো একটা লম্পট, তুই তো একটা লুচ্চা, ইউ আর এ লিসেন্টিয়াস ম্যান, অথবা রাউঞ্চি, এটাও বলা যেতে পারে। আচ্ছা, বা ওই প্রফলিগেট, PROFLIGATE বলা যেতে পারে, ওম্যানাইজার, OMANIZER, এটা বলা যেতে পারে। এই শব্দগুলোর যে কোনো একটি বসালে চলবে। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।